জাতীয় পরীক্ষাগুলো কেন উইন্টারে হয় না? যে কারো মন্ত্রী লেভেলের অথবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি করা একটা গণতান্ত্রিক অধিকার। শিক্ষার্থীদের যেই ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে সারা বাংলাদেশে, পার্টিকুলারলি যেখানে ওয়েদার ভালো ছিল না, এটার সাথে আমাদের সমবেদনা আছে এবং খুব যৌক্তিক কারণ আছে আর কি। আমাদের নিজেদের জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি যে আমরা যারা ছোটোবেলায় এই একই রকম পরীক্ষাগুলো দিয়েছি, আমাদের কিন্তু একটা রিক্সাটা সময় মতো পাবো কি না, মানে বাসা থেকে সেন্টার পর্যন্ত যাওয়ার সময়, কারণ আপনি ওয়ার্কিং আওয়ারে দেখবেন যে পিক টাইমে রাশ আওয়ারে কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না, বাস বলেন, রিক্সা বলেন, সিএনজি বলেন, কিছু পাওয়া যায় না। তো এই যানবাহনও আমার মনে আছে আমাদের ছোটোবেলায় গ্রামে গঞ্জে যারা পরীক্ষা দেন, রিক্সাকে পার্মানেন্টলি পরীক্ষার পিরিয়ডে আপনার একদম পার্মানেন্টলি ভাড়া করা হতো, রিক্সাওয়ালার সাথে চুক্তি করা হতো যে এতটা সময় আসবেন, আবার এতটা সময় আমার বাচ্চাকে উঠায় নিয়ে বাসায় পৌঁছায় দিয়ে আসবেন। গ্রামে গঞ্জে দেখেছি আপনার সেন্টার যদি একটু দূরে হয়, ওই 1 মাস 1.5 মাসের জন্য কয়েকজন পিতামাতা মিলে একটা বাসা নেন যেন যাতায়াতে ঝামেলা না হয়, এবং ওই 4-5 জন গার্ডিয়ান মায়েরা তারা ভাগ করে করে সপ্তাহ পর সপ্তাহ ওখানে থাকেন, রান্নাবান্না করেন, বাচ্চাদের খোঁজখবর রাখেন। তো এই বিষয়গুলো আসলে আমরা কেন করি, আমাদের বাবা মায়েরা কেন করেছেন বাচ্চাদেরকে ট্রমা ফ্রি রাখার জন্য, মানে মোস্ট পিসফুল রিল্যাক্স সিচুয়েশন দিয়ে যেন আমার ছেলেটা সন্তানটা পরীক্ষা দিতে পারে। এই ট্রমা ফ্রি সিচুয়েশনের সাথে যেটা অ্যাডেড জায়গা যোগ হয়েছে, এটা টিপিক্যাল ফাইনাল পরীক্ষা না, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা, এবং যেই পরীক্ষাটার সাথে আগামী দিনের আপনার অ্যাডমিশন টেস্ট এবং ফিউচার ক্যারিয়ার প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড। এবং আগামী কয়েক মাস পরে এই ছেলেমেয়েগুলো কোচিংয়ে দৌড়াদৌড়ি করবে, আপনার অ্যাডমিশন টেস্টে, বুয়েটে, মেডিকেলে, বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা দিতে হবে। এবং আপনি জানেন যে ইন্টারমিডিয়েটের নাম্বারের একটা পার্সেন্টেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে অ্যাড হয়। আমি শতাংশটা এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট আমাদের সময় তাই হয়েছে, এখনও তাই হয়। তো এইরকম একটা রিয়েলিটিতে যখন বাসার সামনে হাঁটু পানি, স্কুল ডুবে গেছে, মাদ্রাসা ডুবে গেছে, এবং দেখেন এই প্রত্যেকটা প্রতিষ্ঠান ঢাকার বাইরে কিন্তু পুনর্বাসন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। আমরা যারা আমাদের প্রত্যন্ত অঞ্চলের কথা জানি, বন্যা, বৃষ্টি, জমি জমা ডুবে গেলে, বাড়ি ডুবে গেলে ফ্যামিলি নিয়ে কিন্তু প্রশাসন এই স্কুল কলেজগুলোতে উঠায়। তাহলে কিন্তু এখানে দুইটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে আপনি পরীক্ষার্থীর জন্য একটা কনভিনিয়েন্ট পিসফুল এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যেখানে এই কলেজগুলোতে যেখানে পরীক্ষা হচ্ছে, এই সেন্টারগুলোতে পুনর্বাসন করা দরকার ছিল ওই কৃষক পরিবারের যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদেরকে আপনি পুনর্বাসন করতে পারেন নাই দ্য নিয়ারেস্ট প্রতিষ্ঠানে, কারণ এটা এখন পরীক্ষার সেন্টার। সেই রকম একটা জায়গাতে আমি বোধ করছি যে রাষ্ট্র কালেকটিভ ফেইলিয়ার আছে। এটা শুধুমাত্র শিক্ষামন্ত্রী আকারে দেখলে হবে না। প্রথম ফেইলিয়ারের জায়গা হচ্ছে জাতীয় পরীক্ষাগুলো কেন উইন্টারে হয় না। আমার ম্যাট্রিক পরীক্ষা বলেন, ইন্টার পরীক্ষা বলেন, এবার একটা ডিসিশন এসেছে আজকে, তারপরে বৃত্তি পরীক্ষা, আমরা বারবার বলেছি যে জাতীয় পরীক্ষা সবগুলো উইন্টারে স্প্রিংয়ে নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে ওয়েদার ফোরকাস্টে আমাদের সিরিয়াস প্রবলেম আছে। আপনি দেখবেন যে রংপুরে দেখলাম, ওইদিনকার আমি রংপুরে ছিলাম, কৃষি অধিদপ্তরের ডিপার্টমেন্ট বলছে রংপুরে 1-2 দিনে তখন 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর সোনার বাংলার আবহাওয়া অধিদপ্তর বলছে 7 মিলিমিটার হয়েছে। 175 আর 7-এর তফাৎটা দেখেন কোথায়। তাহলে আপনি কিভাবে প্রশাসনের সাথে পরামর্শ করে কারেক্ট সিদ্ধান্ত নেবেন? কারণ আপনার তো তথ্যগত ভুল আছে এখানে। আমাদের যে আবহাওয়া অধিদপ্তর আছে তাদের অধিকাংশ ফোরকাস্ট ভুল প্রমাণিত হচ্ছে, অথচ দেখবেন আমাদের নাগরিকরা যারা উত্তর আমেরিকাতে আছেন, গবেষক আছেন, মোস্তফা পলাশ নামে আমাদের একজন বাংলাদেশি নাগরিক আছেন যিনি নিজে পার্সোনালি ফোরকাস্ট করেন, তিনি রিসার্চার, এবং তার ডেটা দেখলাম 95% কারেক্ট হচ্ছে। তাহলে আমার আবহাওয়া অধিদপ্তরের ডেটা কারেক্ট হচ্ছে না কেন, অ্যাসেসমেন্ট কারেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, আমি মেনে নিলাম যে আবহাওয়া অধিদপ্তরের ডেটা কারেক্ট হচ্ছে না, জেলা প্রশাসনের যে মতামত ছিল সেটিও হয়তো সবার সাথে মিলে যে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি পক্ষে যায়নি। তারপর যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটি তো একা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত না, তো তার পদত্যাগের যে দাবি করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে, এটিকে আপনি যৌক্তিক মনে করেন? এবং আরেকটি বিষয় আপনি বোধহয় বলেছেন যে পুনর্বাসন কেন্দ্র, সম্ভবত এটা আশ্রয় কেন্দ্র হওয়ার কথা, আমি যদি একই রকম যেভাবে বলেন আশ্রয় কেন্দ্র, পুনর্বাসন, এটা আপনি ইমিডিয়েটলি তো পুনর্বাসন যেটা কয়েক ঘন্টার জন্য করা হয় অথবা কয়েকদিনের জন্য করা হয়। দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি তো সরকারকে এক জায়গাতে পিন পয়েন্ট করতে হবে, আপনি দায়টা কাকে দেবেন। সার্টেনলি শিক্ষামন্ত্রী তো এই সব কিছু করেন নাই, সবাই মিলে করেছেন। দেখেন শিক্ষামন্ত্রী কিন্তু পার্লামেন্টে বলেছেন ফিজিক্স কোশ্চেনে যে ভুলটা আসছে
এটা গত বছরের রিডার করছে। আমি ওই প্রসঙ্গে আসছি, আমি কিছুক্ষণের মধ্যে ওই প্রসঙ্গে আসছি। তাহলে দেখেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিকের ক্ষুব্ধ হবার পরে যে কারো মন্ত্রী লেভেলের অথবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ দাবি করা একটা গণতান্ত্রিক অধিকার।